ঢাকার মহাসড়কের যানজট কমাতে তৈরি করা হয়েছিল সরাসরি চলাচলের বিশেষ লেন, কিন্তু ধামরাই অংশে সেই লেনই এখন পরিণত হয়েছে দুর্ঘটনার ফাঁদে। দুপাশে কংক্রিটের দেয়াল, মাঝখানে নেই কোনো ডিভাইডার, ফলে প্রতিনিয়ত ঘটছে মুখোমুখি সংঘর্ষ। দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মোহাম্মদ শাফাত খান ওপেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়ক। এই সড়কের যানজট কমাতে ও যানবাহনের গতি বাড়াতে ধামরাইয়ের কয়েকটি এলাকায় লেন নির্মাণ করা হয়, কিন্তু এখানকার ঢুলিভিটা, জয়পুরা, কালামপুর, সুতিপাড়া, বাথুলি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড এলাকায় নেই কোনো ডিভাইডার। পরিকল্পনার এই ত্রুটির কারণে ঘটছে দুর্ঘটনা। পরিসংখ্যান বলছে, এক বছরে ঢাকা আরিচা মহাসড়কের নয়ারহাট থেকে ধামরাইয়ের কচমচ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকায় ৭৯টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হন ৫ জন, আহত হন প্রায় ১.৫ শতাধিক মানুষ। এই রোডের ভিতরে আপনার কোনো ওয়ান বাই লেন নাই, যার কারণে আর এখান থেকে গাড়ির চাপ হয় প্রচুর। 2 লেনের যদি এটা করে দেওয়া যায় তাহলে সব করতে বেটার হবে। এই রোডে গাড়ি বেশি মাত্রায় অ্যাক্সিডেন্ট হয়, মানে মাসের ভিতরে 2-4টা। স্থানীয়দের অভিযোগ, ওভারটেক করতে গিয়ে প্রায়ই হচ্ছে মুখোমুখি সংঘর্ষ। মাঝখানে যে ডিভাইড না করার কারণে ওভারটেক করে দিলে বেশি রিস্ক হয়ে যায়। সময় দেখা যায় কতটুকু আছে আবার কতটুকু নাই, না থাকার কারণে দেখা যাইতেছে মাঝে মাঝে এই সমস্যাগুলো হইতেছে। ঢাকা আরিচা মহাসড়ককে এক্সপ্রেস ওয়েতে উন্নীত করার দাবি জানান নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার নেতারা। এই সড়কটিকে অতি দ্রুতই রোড প্ল্যানটি চেঞ্জ করে দুর্ঘটনা যাতে কমে আসে সেই বিষয়ে একটু দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। সাভারের নবীনগর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, একথা জানান মানিকগঞ্জ সড়ক বিভাগের কর্মকর্তারা। তারা বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে ডেমি অফিসিয়াল লেটার বা সুপারিশপত্র পাঠিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। সড়কও বলেছে, তারা ইতিমধ্যে মন্ত্রণালয়ে কথা বলেছেন, এটা যেন সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। রাস্তা বড় করার একটা প্রজেক্ট তারা যেন আনে। আমরা এই ব্যাপারে বাকি কাজটুকু আমরা দ্রুত করার চেষ্টা করব। নবীনগর থেকে শুরু করে পাটুরিয়া পর্যন্ত সড়কটা প্রপার স্টাডি করার মাধ্যমে এখানে ফুল লেনে উন্নতিকরণের পরবর্তী কার্যক্রম আমাদের প্রধান প্রকৌশলী স্যারের দপ্তরের নির্দেশনায় আমরা শুরু করতে পারবো অতি সত্বর। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ প্রতিনিয়ত এই পথে চলাচল করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।